হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যখন হুকুম করলেন, এই ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করে দাও, এক নয় দুই নয় তিন দিন রাতের বেলা 100টা করে উট কুরবানি দিল, দুম্বা কুরবানি দিল। আল্লাহ তাআলা কবুল করে নাই। আল্লাহ আবার স্বপ্নের মধ্যে দেখায়, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ইসমাঈল আলাইহিস সালামের কাছে ইব্রাহিম যাওয়ার পরে ডাক দে বলে, বাবা আমি তোমাকে আল্লাহর জন্য কুরবানি করতে চাই। আর ইসমাঈল আলাইহিস সালাম ডাক দে বললেন, বাবা আপনি স্বপ্নের মধ্যে দেখেছেন, শুধু স্বপ্ন নয়, আমাকে সরাসরি আপনি কুরবানি করে ফেলে। ঈমান কাকে বলে? বাবা বলেছে আমি স্বপ্নে দেখেছি কুরবানি করব, আর সন্তান বলতেছে শুধু স্বপ্নে না, ডাইরেক্ট কুরবানি করে। আচ্ছা বাইরে কথা বলতেছে কারা? না না 5টা মিনিট কোনো কথা হবে না। আরে ছেলেবেলে তোমরা তো ভুল কি করতেছো কি জন্য? 5টা মিনিট চুপচাপ বসো। ভাই আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে করে বাড়ির মধ্যে যাওয়ার পরে ডাক দে বলে, বিবি এ হাজেরা তুমি সন্তানটাকে সুন্দর করে সাজুগুজু করে দাও, আমি সন্তানটাকে নিয়ে আত্মীয়র বাড়িতে বেড়ানোর জন্য যেতে চাই। হাজেরা আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে সুন্দর করে সাজুগুজু করে দিয়ে আস্তে করে যখন বাবার হাতের মধ্যে তুলে দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানটাকে সাজুগুজু করে নিয়ে বাড়ি থেকে বের হয়ে ওই মিনা পাহাড়ের দিকে যখন রওনা করলেন, শয়তান মানুষের ভেষ ধরে আসার পরে পেছন দিক থেকে ডাকতে বলি, ইসমাঈল তুমি কি জানো তোমার বাবা আজকে তোমাকে কুরবানি করবে, জবে করে ফেলবে। ইসমাঈল আলাইহিস সালাম ডাকতে বলেন, কোন বাবা কি তার সন্তানটাকে জবে করতে পারে নাকি? শয়তান ডাকতে বলে, ইসমাঈল রে আল্লাহ তাআলা হুকুম করেছে, আল্লাহর হুকুমে তোমার বাবা তোমাকে কুরবানি করতে চায়। এই কথা শোনার পরে ইসমাঈল আলাইহিস সালাম ডাকতে বলে, শয়তানের বাচ্চা ভালোভাবে তুমি জেনে নাও, আল্লাহ যদি হুকুম করে আল্লাহর জন্য একবার নয়, আমি ইসমাঈল আল্লাহর জন্য হাজারো বার কুরবানি হতে চায়। শয়তান ইসমাঈল আলাইহিস সালামকে কুমন্ত্রণা দিতে পারলেন না। ওই জায়গার মধ্যে ইসমাঈল আলাইহিস সালাম তার গালের মধ্যে একটা ঢিল নিক্ষেপ করলেন। ওই পাথর খাওয়ার পরে শয়তান চলে গেলেন ইসমাঈল আলাইহিস সালামের মায়ের কাছে। হাজেরা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ডাক দে বলে, মা তুমি তোমার আদরের সন্তানটাকে কেন তোমার জাল্লাত স্বামীর হাতের মধ্যে উঠাইয়া দিলা? তোমার স্বামী তোমার সন্তানটাকে জবে করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। হাজেরা আলাইহিস সালাম ডাক দে বলে, কখনোই সম্ভব নয়, কোন বাবা তার সন্তানটাকে জবে করতে পারে না। শয়তান ডাক দে বলে, হাজেরা রে তোমার সন্তানটাকে এই দুনিয়া থেকে জবে করে কুরবানি করা হবে, তার কারণ আল্লাহ তাআলা হুকুম করেছে। হাজেরা আলাইহিস সালাম ডাক দে বলে, শয়তান রে আল্লাহ যদি হুকুম করে আমার সন্তান শুধু একবার নয়, আল্লাহ যদি আমাকে 100টা সন্তান দান করে, আমি আল্লাহর জন্য আমার সন্তানটাকে কুরবানি করতে চাই। সন্তান বলতেছে আমি আল্লাহর জন্য 1000 বার কুরবানি হব, মা বলতেছে আমার হাজারো সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করব। ইমানের কি বলিয়ান, ইমানের কি শক্তি ছিল বোঝার চেষ্টা করেন। মাও সন্তানটাকে পাথর নিক্ষেপ করলেন, ওখান থেকেও শয়তান চলে গেল। ইসমাঈল আলাইহিস সালাম এবং তার বাবা মিলে শয়তানকে পাথর নিক্ষেপ করলেন। এই যে পাথর নিক্ষেপের দৃশ্য আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, ওই দৃশ্যটা আল্লাহ তাআলা এখন পর্যন্ত রেখে দিয়েছে। তামাম পৃথিবীর ভিতরে হাজার হাজার মানুষেরা হজ করতে যায়, হজ করতে যাওয়ার পরে আজকেও শয়তানকে পাথর নিক্ষেপ করে কি করে না? এ মুসলমান ভাইরা শেষ কথাটা বোঝার চেষ্টা করবেন। হযরত ইসমাঈলকে নিয়ে যখন বাবা মিনা পাহাড়ের মধ্যে চলে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, এ সন্তান ইসমাঈল আমি আল্লাহর জন্য তোমাকে কুরবানি করতে চাই। ইসমাঈল আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা আপনি আমাকে কুরবানি করবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার কাছে 3টে ওসিয়ত করতে চাই। প্রথম নম্বর ওসিয়ত হলো, আপনি যখন আমাকে কুরবানি করবেন বাবা আপনি আমাকে সিধ করে শোয়াই দেবেন, আমার মুখটা উপর করে বালিতে ঢেকে দেবেন।
তার কারণ হলো আমার চেহারাটা যদি উপর দিকে থাকে আর আপনার চেহারার সঙ্গে যদি আমার চেহারা মিলে যায়, আপনার চোখ যখন আমার চোখে পড়বে আপনি হয়তো আমাকে কোরবানি করতে পারবেন না বাবা। এই জন্য আমাকে উপর দিকে করে শোয়াই দিয়ে আমাকে কোরবানি করবেন। 2 নম্বর আপনার কাছে ওসিয়ত হলো, আমার মার তো দুনিয়ার মধ্যে আর কোনো সন্তান নাই, এই মরুভূমির ভেতরে আমি ছাড়া মার সঙ্গে আর কেউ থাকতে পারে না বাবা। আমাকে কোরবানি করার পরে আমার রক্ত মাখা জামাটা নিয়ে আপনি মায়ের কাছে দিয়ে দেবেন, মা কাপড়টা নিয়ে আল্লাহর কাছে আপনার সান্ত্বনা পেয়ে থাকবে। আর 3 নাম্বার চাওয়া হলো, আমার হাত পাগুলোকে সুন্দর করে আপনি বেঁধে নেবেন। তার কারণ আপনি যখন জবে করা শুরু করবেন আমি হয়তো বা নড়াচড়া লাফালাফি করা শুরু করব, আর আপনার সঙ্গে বেদবি হয়ে যাবে। এটা চাই না, আপনি আমার হাত পাগুলো বেঁধে নেবেন। এই কথা বলার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাত পাগুলো সুন্দর করে বেঁধে নেওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালামকে যখন কুরবানি করা শুরু করে দেবেন রে, ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বাবা আর একটা বার আপনার কাছে ওসিয়ত করতে চাই বাবা, আমি ভুল বলেছি বাবা, আমার হাতকে আপনি বেঁধে রাখবেন না, আমার হাতগুলো আপনি খুলে দেন। তার কারণ হাসরের ময়দানে আমি যদি বাঁধা হাত নিয়ে আল্লাহর কাছে উঠি আর আল্লাহ যদি জিজ্ঞেস করে, এই ইসমাঈল আমি তোকে আমার জন্য কুরবানি হওয়ার কথা বলেছিলাম, তুই কি আমার প্রতি রাজি খুশি ছিলি না রে? এই জন্য তোর বাবা কি তোকে জোর করে কুরবানি করেছিল রে? এই জন্য তোর হাত পাগুলো বাঁধার প্রয়োজন হলো। এই কথা যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে আমি তো কোনো জবাব দিতে পারবো না। সুতরাং বাবা আপনি আমার হাত পাগুলো বেঁধে রাখবেন না বাবা, আমার হাত পাগুলোকে খুলে দেন, আমি খোলা হাত পা নিয়ে আল্লাহর কাছে হাসরের ময়দানে দাঁড়াতে চাই। লিল্লাহু তাকবীর। কি ইমানের শক্তি ছিলেন, কি ইমানের জজ্বা ছিলেন। খালি হাত দিয়ে খালি পা নিয়ে আমি জীবন দিয়ে আল্লাহর কাছে যেতে চাই। যেই রকম ইসমাঈল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম দিনের জন্য ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, আমরাও যদি কুরবানি থেকে এই শিক্ষা নিয়ে ইসলামের জন্য শহীদ হতে প্রস্তুত থাকি, কোন জালেমের বাচ্চারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করার কোনো সাহস পাবে না। শেষ কথা বলতেছিলাম, ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আমার হাত পাও খুলে দেন, আমি ফাঁকা হাত নিয়ে কার কাছে যেতে চাই। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই কথা বলার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে করে যখন হাত পায়ের বাঁধনগুলো খুলে দিলেন, হাত পায়ের বাঁধনগুলো খুলে দেওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালামকে শোয়াই দেওয়ার পরে হাতের মধ্যে চাকু নিয়ে তরোয়াল নেওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালানো শুরু করলেন, ছুরি চালানো শুরু করলেন কিন্তু গলা কাটে না। ইসমাঈল আলাইহিস সালাম নিজ থেকে ডাক দিয়ে বলেন, বাবা আরো জোরে তরোয়াল চালান, বাবা আরো জোরে তরোয়াল চালান। আপনি কি আমার প্রতি দয়া করতেছেন নাকি, আপনি কি আমার প্রতি মায়া করতেছেন নাকি? আরো জোরে তলোয়ার চালান। এই কথা শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তরোয়ালটা হাতের মধ্যে নিয়ে আরো জোরে জোরে তরোয়াল চালায়, কিন্তু তারপরেও চাকু কাটে না, তরোয়ালটা কাটে না, তরোয়ালের জবান খুলে গেল। ডাকতে বলে, আল্লাহর পয়গম্বর এ ইব্রাহিম আলাইহিস সালাম তুমি ভালোভাবে জেনে নাও, ভালোভাবে বোঝার চেষ্টা করো রে, তুমি আল্লাহ তোমাকে জবে করতে বলেছে, কুরবানি করতে বলেছে একবার, আর আমি আল্লাহ আমাকে এই ছুরিটাকে কাটতে আল্লাহ নিষেধ করেছে 10 বার। সুতরাং আমি কিভাবে কাটবো? ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে চাকুটা যখন বের করে ফেলে দিলেন, বিশাল বড় একটা পাথরের উপরে লেগে পাথরটা 2 ভাগে বিভক্ত হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে একটা দুম্বা আসার পরে ইসমাঈল আলাইহিস সালামের ঘাড়ের নিচে যখন দুম্বাটা ফেলে দেওয়া হলো, ইসমাঈল চলে গেলেন, দুম্বাটা চাকুর তলে পড়ে কুরবানি হয়ে গেল। আর জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে চতুর্দিক থেকে তাকবীর পড়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কুরবানি করতে গেলেন ইসমাঈল আলাইহিস সালামকে, কুরবানি হয়ে গেল দুম্বা। এই দুম্বা কোন দুম্বা?
2500 বছর আগে হাবিল এবং কাবিল কুরবানি দিয়েছিল। হাবিল যেই দুম্বা কুরবানি করেছিল, আল্লাহ ধোঁয়া দিয়ে পুরাইয়া আকাশে নিয়ে গিয়ে জান্নাতে রেখে দিয়েছিল। ওই দুম্বাকে আল্লাহ লালন পালন করে মোটা তাজা করে ইসমাইলের জায়গায় ওই দুম্বাকে কুরবানি হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। যেই শিক্ষাটা দেওয়ার জন্য আলোচনাটা করলাম, ওখানে যদি দুম্বা কুরবানি না হয়ে ইসমাইল কুরবানি হতো, আমাদেরও সন্তানদের কুরবানি দেওয়া। সুতরাং গরুকে কুরবানি দেবেন, গরুকে কুরবানি করতে গিয়ে লাত্তি মারেন না, সেলফি তোলা নিয়ে ব্যস্ত হইয়েন না, চামড়া নিয়ে টানাটানি করেন না, অনুভূতি ভেতরে রাখেন। এই গরু তো সাধারণ গরু না, আমার সন্তানের পরিবর্তে কুরবানি করতেছি। সুতরাং ওই কুরবানির পশুর প্রতি দয়া মায়া মহব্বত থাকার দরকার আছে না নাই? আমরা এমনও কুরবানি দাতা, হাটত গরু কেনার পর থেকে সেলফি উঠানো শুরু হয়। যেই যে আমাদের 2 লাখ টাকার কুরবানি, বাড়িতে এসে কুরবানি। আবার কিছু কিছু লোক আছে 2 লাখ টাকার কুরবানি পুরো এলাকা গলার মধ্যে ফিতেতে ঘুরেছে, যে আমরা এটাকে কুরবানি দিচ্ছি। এটা কি আল্লাহর জন্য না লোক দেখানোর জন্য? খুব সাবধান। আবার গরু জবে করে সেলফি তুলে মানুষকে দেখাচ্ছেন না, পশু কুরবানি দিচ্ছেন, তো অনুভূতি থাকতে হবে। আমার সন্তান কুরবানি হতো, আল্লাহ কৃপা করেছে, রহম করেছে, এই অনুভূতি নিয়ে কুরবানি। আর একটা গুরুত্বপূর্ণ ইবাদত এই 10 জিলহজে আমরা সেই 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক যেটা আমরা পাঠ করলাম, এটা আমাদের পাঠ করতে হবে। এই স্পেশাল 10টা আমল যদি এই জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা করতে পারি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ তাআলা এই জিলহজ মাসের আমলগুলো করার মতো তৌফিক দিক, বলেন আমিন।